বিশ্বকাপ বাছাইয়ে ৬ জুন কিংস এরিনায় অস্ট্রেলিয়া এবং কাতারে ১১ জুন লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচের জন্য অনুশীলন ক্যাম্প শুরু হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। শেষ দুই ম্যাচে ভালো করার স্বপ্ন বুনছেন কোচ হাবিয়ের কাবরেরা। এদিকে দলে যারা আছেন তাদের নিয়ে লড়াই করার আশা অধিনায়ক জামাল ভুঁইয়ার। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আর দুই ম্যাচ বাকি বাংলাদেশের। এই দুই ম্যাচ সামনে রেখে ২৬ জনের দল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্যাম্প শুরু হলো শনিবার। চোট কাটিয়ে দলে ফিরেছেন শেখ মুরসালিন, তারিক কাজী। দীর্ঘদিন পর ফিরেছেন সুশান্ত ত্রিপুরা, রিমন হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ ও মেহেদি হাসান। বাদ পড়েছেন গোলকিপার আনিসুর রহমান জিকো সহ ৬ জন। জিকোর বাদ পড়া নিয়েই যত আলোচনা চলছে, তবে এসব নিয়ে ভাবছেন না কোচ হাবিয়ের কাবরেরা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলাই লক্ষ্য কোচের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য খুবই কঠিন, তবে লেবাননের বিপক্ষে যেহেতু দেশে ভালো করেছি তাই ১১ তারিখ তাদের বিপক্ষে ম্যাচে ভালো খেলে বিশ্বকাপ বাছাই পর্ব ভালোভাবে শেষ করতে চাই। ২৬ জনের প্রাথমিক দল থেকেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে। বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজীর এখনও ইনজুরির শঙ্কা আছে, কিন্তু নিজের লক্ষ্যটা পরিষ্কার করলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। দুইটা ম্যাচ আছে, সো প্রথমে অস্ট্রেলিয়া ম্যাচ, সেকেন্ড হচ্ছে লেবানন। সো আমরা জানি এই দুইটা ম্যাচ স্পেশালি অস্ট্রেলিয়ার সাথে অনেক টাফ হবে। হোম ভেন্যুর বাড়তি সুবিধা প্রত্যেক দলই পায়। জামালও চাইছেন নিজেদের মাঠে সমর্থকদের সাপোর্ট নিয়ে অস্ট্রেলিয়াকে রুখে দিতে। হোম অ্যাডভান্টেজ, আমার ফ্যান্স, আমার সাপোর্টার আছে, সো এইগুলো একটা এক্সট্রা মোটিভেশন, এক্সট্রা স্ট্রেংথ। সো আমি মনে করি সব প্লেয়ার অনেক মোটিভেটেড এই ম্যাচে। আই গ্রুপে গত নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ঢাকায় লেবাননের বিপক্ষে হোম ম্যাচটি ছিল ১-১ গোলের ড্র। মার্চে ফিলিস্তিনের বিপক্ষে হেরেছিল ৫-০ গোলে। ঢাকায় হোম ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারে বাংলাদেশ। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।